মা, ও মা, মা আজকে বাজার থেকে একদম টাটকা জ্যান্ত গলদা চিংড়ি নিয়ে এসেছি, দেখো। দেখি। বেশ বড় বড় মাছগুলো তো হ্যাঁ। জ্যান্ত আছে পুরো। এই দেখো মাম, হ্যাঁ কত বড় বড়। তার দাঁড়াগুলো দেখেছো? কামড়ে দিবে কিন্তু, কিরকম হাঁ হয়ে আছে দেখো দাঁড়াগুলো। হ্যাঁ, আর একটা না না এই দেখুন একদম জ্যান্ত গলদা চিংড়ি। মা আজকে গলদা চিংড়ির কি রেসিপি থাকছে গো? আমার তো গলদা চিংড়ির ভুনা খেতে ভীষণ ভালো লাগে। আমারও দারুণ লাগে খেতে। তাহলে আজকে গলদা চিংড়ির ভুনা বানিয়ে দেখাবো। জ্যান্ত মাছের ভুনা খুব সুন্দর হবে কিন্তু। হ্যাঁ, আজকে খাবারটা জমে যাবে একদম। হ্যাঁ, এদিকে ছুটির বাজার। হ্যাঁ। আর বেশ বড় বড় মাছগুলো। হ্যাঁ। বাবা, তুমি ভুনা খাবে? এই মাছটা কে খাবে? আচ্ছা, তাহলে মা রান্না করুক, দিলে খাবে? দিলে খাবে তো? আচ্ছা চলো রান্নাঘরে যাই, চলো চলো। রান্নাঘরে যাবো। বাবা চলে যাচ্ছি, চলো গো। নিবে মা? না। না বলো, না কিচ্ছু নিব না। বলবে না, হ্যাঁ। আর কামড়াবে না। চিংড়ি মাছ কি করে ছাড়ানো হয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। প্রথমে চিংড়ি মাছগুলোতে হলুদ, পরিমাণ মতন লবণ, অল্প লাল লঙ্কার গুঁড়ো আর অল্প সরষের তেল এবার মাখিয়ে নেব। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। প্রথমে এই উপকরণগুলো নিয়ে নিয়েছি: গোলমরিচ, লবঙ্গ, ধনে, এলাচ, গোটা জিরে আর মিঠা কাঠ। শুকনো কড়াই ভেজে নেব। দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নেব। এবার ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার গলদা চিংড়িগুলো ভেজে নেব। এরপর মাছগুলো উল্টে দেব। খুব বেশি মাছগুলো লাল লাল করে ভাজবো না, এক পাশে 15 সেকেন্ড আর এক পাশে 15 সেকেন্ড করে ভেজে নেব। এবারে মাছগুলো তুলে নেব। ওই তেলে আর অল্প তেল দিয়ে দেব। 3টে পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম, এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে অল্প লবণ দিয়ে দেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। আর একবার ভালো করে কষিয়ে নেব। আদা রসুন কষিয়ে নিয়েছি। এরপর একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেব। এই চামচে 2 চামচ টক দই নিয়েছি আর ভাজা মশলাগুলো গুঁড়ো করে এনেছি, এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভাজা মশলাটা দিলে ভুনার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়, খেতেও খুব সুন্দর লাগে। এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। কালারের জন্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালের জন্য অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প লবণ দিয়ে দেব। কষিয়ে নেব। দই আর ভাজা মশলার মিশ্রণটা দিয়ে দেব। এই সময় জ্বালনটা একদম কম রাখতে হবে, নাহলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একবার ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। আর একবার ভালো করে কষিয়ে নেব। এরপর অল্প জল দিয়ে দেব মশলাতে। অল্প অল্প জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে 2 থেকে 3 বার কষিয়ে নিলে খেতে আরো টেস্ট দ্বিগুণ হয়।
দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। আর একবার জল দেব, আবার ঠিক একইভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব। আর উপর থেকে গলদা চিংড়িগুলো দিয়ে দেব। আমাদের গলদা চিংড়ি মাছের ভুনা একদম পারফেক্ট ভাবে তৈরি। এরপর উপর থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার উপর থেকে 1/2 চামচ চিনি দিয়ে দেব। এবার নামিয়ে নেব। এরপর নামিয়ে নিচ্ছি। আপনারা চিংড়ি মাছের তো বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন। আমি যেভাবে চিংড়ি মাছের ভুনা বানালাম, আপনারা একবার এইরকম বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। বাবা ভুনা খাবে, চিংড়ি মাছের ভুনা? আচ্ছা দিব তোমার। রান্নাটা খুব ভালো হয়েছে। চিংড়ি মাছের ভুনাটা অপূর্ব সুন্দর হয়েছে। মাম যেভাবে রান্না করেছে আপনারাও একইভাবে বাড়িতে রান্না করে খাবেন, তারপরে জানাবেন কেমন লাগলো খেতে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।